দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, আমি জানি এক সময় আপনি আন্দোলন করেছিলেন, আজকে কিন্তু সেই আন্দোলনের ফল আপনারা পেয়েছেন, কি বলবেন? আমি আজ 1985 সাল থেকে আমি আরএসএস এর সঙ্গে যুক্ত। তারপরে হিন্দু জাগরণ মঞ্চের দায়িত্ব দেয়। তারপর হিন্দু জাগরণ মঞ্চের ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করি। তারপর হচ্ছে আমাকে বিজেপির শক্তি কেন্দ্রের ইনচার্জ হিসাবে আমাকে দায়িত্ব দেয়। এই ভোটে, এই আগের ভোটেও হয়েছে, এই ভোটেও। এখন বর্তমান এত প্রতীক্ষা করে এবং 93 সালে অযোধ্যায় গিয়েও আমি এক মাসও জেল কেটেছি কর সেবায়, মানে অযোধ্যায়। তার অনেক প্রতীক্ষা, অনেক কিছু হ্যারাসমেন্ট, ঘর ভাঙি, মারি, অনেক করার পরে অনেক আমার ক্ষতি খাস্তা করে, তবুও আমি এই দলটাকে এত ভালোবাসি, হিন্দু সংগঠনকে। তার জন্য আমি এই এতদিনের আমার আজকের বিজয় মিছিল না, আমার প্রত্যেক বাড়িতে সংযোগ করছি এবং প্রত্যেক বাড়িতে আমি মিষ্টিমুখ করে সবাইকে এতদিনের প্রতীক্ষায় আমি যে জয়লাভ হয়েছে সবারই জনগণের আশীর্বাদে। যেখানে আবির মেখে অনেকেই বিজেপি সাজছে, কি বলবেন? অনেকে 4 তারিখের পরে অনেকেই বিজেপি হয়ে গেছে 4 তারিখের পরে, কিন্তু এখানে আমরা 2-3 জন এই বুথে কাজ করি এবং 95-96 বুথে একমাত্র মিন্টু মণ্ডল আর 96 নম্বর বুথে জয়দেব দাস, এই দুজনেই মোটামুটি সেই 85 সাল থেকে আমি খুঁটি ধরে রেখেছি। আর কল্যাণ এসছে ওই 2014-15 হবে না, ওইরকমই হবে। হ্যাঁ, যাই হোক, আমি এলাকায় শান্তি বজায় এখনো আছে। যেভাবে ওরা টর্চারিং বা মানুষের উপরে করেছে, এখন পর্যন্ত এখানে কেউ বলতে পারবে না যে কারুর বাড়িতে ভাঙচুর বা চাবি লাগানো বা কোনো কিছু, এখন পর্যন্ত কেউ সে কথা বলবে না। আমি এখন পর্যন্ত মাথা ঠান্ডা রেখে এবং সবাইকে, আমাদের যে কর্মী আমরা যে আছি, এখন পর্যন্ত কারুর উপরে আমরা টর্চারিং পর্যন্তও করিনি। হ্যাঁ, চলেছে। এবং দিলীপ দা আমার খুব ঘনিষ্ঠ, দিলীপ দার সঙ্গে, এবং দিলীপ দার সঙ্গে আমি আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলাম। আমার নাম শ্রী জয়দেব দাস। আর এই কাকদ্বীপ বিধানসভায় 31 বিধানসভায় 196 নম্বর বুথে এখন সভাপতি এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ হিসেবে কাজ করছি।